হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যেকদিন একই ব্যাকগ্রাউন্ডে একই সেই ফুল সেই গাছগুলো দেখতে দেখতে বিরক্ত হন অনেকে। যাই হোক, যখন বাসায় থেকে মূলত এখানে এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, ভিডিও করি আর কি, এই জন্য প্রত্যেকদিন একই ভিউ। তো আজকে একটু ফেসবুকের বিষয় নিয়ে একটু কথা বলি। কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাজেও আসতে পারে, তো ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন বর্তমানে মানুষ হচ্ছে, দেখবেন যে জবের পিছনে ছুটতে ছুটতে দেখবেন বয়স পার হয়ে যায়। পড়াশোনা শেষ করছে কিন্তু জব পাচ্ছে না। আবার দেখবেন যে অনেকে পড়াশোনা করতেছে বা পাশাপাশি কোনো কিছু করতেছে না, বা অনেকে আছে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করে বা বিজনেস করে। অনেকে আছে যারা আহ প্রবাসী প্রবাসী যেতে চায়, ইউরোপে যেতে চায়, মিডল ইস্টে যে কোনো দেশে যেতে, সিঙ্গাপুর যেতে চায়। এক একজন এক এক ধরনের কাজের মধ্যে দেখবেন লেগেই থাকে। তো এটা তো হচ্ছে আপনার মানে অন্যের উপর নির্ভর করতেছে যে আপনি যদি প্রবাসে যেতে পারেন, সেটা হচ্ছে অনেক, এটা আপনার ভাগ্যে আছে কিনা এটা কোনো ঠিক নাই, এটা বলা যায় না। ঠিক আছে? তো কিন্তু আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনি কোনো কিছু করতেছেন, আপনি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, সেখানে ওয়েট করতেছেন বা কাজ করে যাচ্ছেন, বা আপনি চাকরির জন্য কিছু একটা করে যাচ্ছেন, বা আপনি চাকরি করতেছেন, তারপরে হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের কাজের সাথে আছেন আপনি। যাই হোক, যে যে অবস্থানে আছেন, যে পেশাতে আছেন না কেন, যে জায়গাতে থাকেন না কেন, আমার পরামর্শ কি জানেন? আমি আমি বলবো আপনাদের যে আপনারা প্রত্যেকে কন্টেন্ট তৈরি করেন। আপনারা প্রত্যেকে অনলাইনে কাজ করেন, ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, ভিডিও তৈরি করেন, এবং ফেসবুক বা ইউটিউব যেখানে পারেন আপনার ভিডিও পোস্ট করেন, পেজ খোলেন বা ইউটিউব চ্যানেল করেন, যেটাই পারেন এটা করেন। কেন করতে বলতেছি জানেন? কারণ আপনি মনে করতে পারেন যে আপনার কন্টেন্টে বা আপনি কন্টেন্ট বা কেই দেখবে, যে আপনি আপনার মধ্যে আপনি কি বা প্রতিভা আছে, বা আপনি কি বা করতে পারেন, কি বা ভিডিও তৈরি করতে পারেন, কি বা বানাবেন। এই যে একটা মানে মনের মধ্যে একটা সংকোচ। একটা জিনিস চিন্তা করেন তো, বাংলাদেশের হিরো আলম যিনি আছেন, উনি কি কি কন্টেন্ট তৈরি করেন? উনি কোনো মানে দেখার মতো বা মানুষের মানে ভালো ভালো হবে এরকম কোনো ধরনের বা উপকারে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করে না, তাই না? কিন্তু ওনার ভিডিওতে যে মিলিয়ন মিলিয়ন দেখবেন যে ভিউ আসতেছে। তারপর হচ্ছে আরো বিভিন্ন মানে বহুত কন্টেন্ট আছে, এত কন্টেন্ট আপনারা দেখবেন যেগুলা এতটা অখাদ্য, মানে ভিডিওর সামনে আসলে দেখবেন যে বিরক্ত লাগে দেখা, মানে দেখতে অনেকটা বিরক্ত লাগে, এরকম একটা অবস্থা। কিন্তু তাদের কিন্তু ইনকাম হচ্ছে, প্রচুর টাকা ইনকাম করছে তারা। এমন সব অখাদ্য, এমন সব লোকজন আছে। অনেকে বলবেন যে ভিডিও করতে গেলে তো চেহারা লাগে, ভালো চেহারা নেই, বা আমি ভালো কথা বলতে পারি না, বা কথা বলতে পারে না, এমন অনেক আছে। বা চেহারা দেখতে সুন্দর না, এরকম প্রচুর লোক আছে যারা মূলত কন্টেন্ট তৈরি করে। তো আরেকটা সত্যি কথা, বর্তমানে যারা মূলত প্রতিবন্ধী লোক আছে, এরাই হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে বেশি টাকা ইনকাম করে, আমি যা মনে করি, যদি ভিডিও তৈরি করতে পারে। কারণ এরা মানে সাধারণ মানুষের সিম্পেথিটা বেশি পায় আমার ধারণা মতে। কারণ আমি আমি অনেক দেখছি, তাদের হাত নেই, পাও নেই, তারা ভিডিও করতেছে এবং তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তো আপনি কেন পারবেন না? আপনি যেহেতু একজন সুস্থ সবল মানুষ, তো আপনি কেন কন্টেন্ট তৈরি করতে পারবেন না? তো কন্টেন্ট কেন তৈরি করবেন, বা ফেসবুকটা পেজটা কেন তৈরি করবেন? এমন না যে আমি তো, আপনি তৈরি করতেছেন বা আপনি তৈরি করে শুরু করে দিচ্ছেন আর আপনার ইনকাম শুরু হয়ে গেছে, আপনার আর কিছু করার দরকার নেই, এমনটা না। আমি তো মানে আমি বলছি না যে আপনি এখন ইনকাম হবে বা ভালো একটা কিছু হয়ে যাবে। আপনি সাপোজ কোনো কাজ করতেছেন বা কাজের জন্য চেষ্টা করতেছেন, পাশাপাশি আপনি প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করেন। এমন না যে ভিডিও তৈরি করার জন্য আপনার খুব ভালো প্রিপারেশন লাগবে, এই সে অনেক কিছু লাগবে। হ্যাঁ, এমন কিছুই না। আপনি সাপোজ প্রত্যেকদিন যেখানে যাচ্ছেন বা যা করছেন, বা যে কোনো টপিকের উপর কথা বলেন, বা যে কোনো ধরনের একটা ভিডিও তৈরি করেন। ভিডিও তৈরি করে আপনি ফেসবুক মানে পেজ খুলে সেখানে আপনি কন্টিনিউ দিতে থাকেন। আপনি কাজের চেষ্টা করেন বা আপনি কাজ করতেছেন, এরকম অবস্থায় থাকেন। দেখবেন যে পরবর্তী যদি আপনার নসিব ভালো থাকে বা কপাল ভালো থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি হবে, আপনার পাশাপাশি কোনো ইনকাম করতেছেন,
সেই ইনকামের পাশাপাশি আপনার এখানে একটা ইনকাম দাঁড়িয়ে যাবে। সাপোজ ধরেন আপনার যদি প্রত্যেক মাসে যদি অনেক দিন চেষ্টা করার পর, অনেক দিন ভিডিও করার পর যদি মাসে আপনার 10,000 টাকা করে যদি ফেসবুক থেকে আসে বা ইউটিউব থেকে আসে, আপনি সাপোজ কাজ করে ইনকাম করতেছেন 20,000 টাকা, কোন একটা জব করে ইনকাম করতেছেন 20,000 টাকা, আপনি 5-6 মাস বা 1 বছর ইউটিউবে ফেসবুকে সময় দেওয়ার পর প্রত্যেক দিন ইনকাম সাপোজ ধরেন না হলেও 10,000 টাকা আসে, তারপর কিন্তু আপনার অনেকটা হেল্প হয়ে যাচ্ছে। এই যে একটা বিষয়, আপনার এখন না হোক পরবর্তীতে হবে আস্তে আস্তে। আমি অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে ভিডিও করেন আপনি কয় টাকা ইনকাম করেন? ভাই আমি 1 টাকা ইনকাম করি না এখন পর্যন্ত। আমি মূলত অনেক আগে থেকে ব্লগ করতাম। আমি বিভিন্ন ধরনের বাইক বলেন, কারের শপ বলেন, এসব সব আমি ব্লগ করতাম। ব্লগ করার পর আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করছিলাম, আমার গুগল অ্যাডসেন্সে টাকা জমা হয়েছিল, কিন্তু আমার তখন অবস্থা খুবই খারাপ ছিল, মানে টাকা পয়সা একদমই ছিল না হাতে। আমি ভিডিও করার জন্য ঢাকা ওখানে থাকতাম একদিন মোহাম্মদপুরের দিকে। তো সেখানে আমি কন্টিনিউ করতে পারি না আমার বেকারত্বের জন্য, আমার টাকা পয়সার জন্য। তখন এই যে একটা বিষয়টা গেছে আমার, ঠিক আছে। তো আপনার ওই ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারতাম না, কারণ হচ্ছে ওখানে আমার খরচ আছে। আমার এই শপের ব্লগ করতে গেলে দেখবেন খরচ আছে। আমার এলাকায় কয়টা শপ আছে, কিন্তু ঢাকার দিকে অনেক শপ আছে, কিন্তু সেখানে ঢাকাতে থাকতে গেলে আমাকে খাইতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। সাপোজ বাইক নিয়ে যদি ঘোরাঘুরি করেন, তারপর দেখবো অনেক টাকা খরচ হয়। কিন্তু এই যে এখন যে ভিডিওগুলো করতেছি আমি, এই ভিডিওতে আমার একটা খরচ নেই। আমি বাসায় বসে বসে আমি যেখানে খুশি সেখানে ক্যামেরা অন করে আমি আপনাদের সামনে কথা বলতে পারি, ঠিক আছে। এমনটা মনে করেন না যে আপনার ভিডিও কেউ দেখবে না, বা আশেপাশে মানুষ আপনাকে কি বলতেছে যে কি একটা মানে ভিডিও শুরু করে দিচ্ছে, এখান থেকে না জানে কি হয়ে যাবে। হ্যাঁ, মানে প্রথম অবস্থায় আপনার আশেপাশের লোকজন দেখবেন যে আপনাকে অনেক হাসি মশকরা বা ঠাট্টা মশকরা করবে বা ব্যঙ্গ করে অনেক কথা বলবে। হ্যাঁ, কিন্তু ওইটা দাঁড় দাঁড়ে বসে থাকেন না ভাই, আপনি না খেয়ে থাকলে না আপনার মানে কেউ তাকিয়ে দেখবে না। আর হচ্ছে আপনার কি বলে, আপনি যখন দেখা যাবে যে আপনি ফেসবুক বা ইউটিউবে কিছুটা সফল হয়েছেন বা কিছু টাকা ইনকাম করেন, দেখবেন এরাই দেখবেন যে আপনাকে আবার বাহাবা দেবে যে হ্যাঁ দেখ, অনেকদিন কাজ করার পর তাও এখন ইনকাম করতে পারতেছে, বা এটা হচ্ছে ভালো একটা কিছু হচ্ছে, ঠিক আছে। তো আমি বলবো আপনাদের, আপনারা বসে না থেকে না, আপনার যে কাজই করেন না কেন, আমি মনে করি এটা এই যে ফেসবুক বা ইউটিউবে যে ইনকামটা, আমি মনে করি একটা সাইড ইনকাম বলতে পারেন এটাকে। আমি সাইড ইনকাম ইনকাম হিসাবে এটা ধরে নিতে পারি। ধরেন আপনার হবেই না ইনকাম, এই হিসাবে আপনি চেষ্টা করে থাকেন। ফেসবুক ফোন তো চালান আপনারা, তাই না? সেই মতো যেতটুকু ফোন চালান, আধা ঘন্টা 1 ঘন্টা ফোন তো চালান, আপনি ফোন তো ইউজ করেন। ওই ওইটুকু সময়ের ভিতরে আপনি একটা ভিডিও তৈরি করেন, আপনি কাজ করেন, সমস্যা নাই। আস্তে আস্তে হবে, এক সময় হবে। আমি করতেছি ইনশাল্লাহ, যদি কোনোদিন হয় তো হবে আমারও। আমি ইউরোপে থাকি, এখানে কাজ করি, পাশাপাশি ভিডিও ব্লগ টক করে আপনাদের মাঝে কথাবার্তা বলি, ঠিক আছে। তো আমার কথাগুলো যদি মনে হয় যে হ্যাঁ ইম্পর্টেন্ট, আমার কথা দ্বারা মানে মনে হয় যে হ্যাঁ এটা করলে ভালো হয়, সেটা তো অনেকে চালু করে মানে শুরু করে দিতে পারেন ভিডিও করা। আমার মনে হয় ভালো হবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।